নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো। তোমাদের ভালোবাসায় শুভকামনায় আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম বন্ধুরা। এই যে এগুলো কুঁদলি বা তরুলি বলে অনেকে, আর বিন কড়াই আছে, গোলা আলু আছে, বেগুন আছে, এগুলো দিয়ে আর পুঁটি মাছ ভাজা আছে, একটা তরকারি বানাবো। তাহলে সবজিগুলো কেটে নিই বন্ধুরা। সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। বেগুন, কুঁদলি, বরবটি আর আলু। এখানে মশলা হিসেবে দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ, আর একটা পেঁয়াজ এই যে একটুখানি কাটা, এটা নিয়ে চানামুড়ি করে দিয়েছি। আর এই যে একটা তেজপাতা, একটা টমেটো, 1 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। তোমরা মনে করলে একটু 5 ফোড়নও নিতে পারো। কড়া গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দেবো। একটু গোটা জিরে দিয়ে দেবো। সব কুচিটা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। একটু করতে যেহেতু তেল কম দিয়েছি তো এখন তেল ছাড়ার কোনো দরকার নেই। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, কুঁদলিগুলো দিয়ে দেবো। কুঁদলিগুলো এরকম ছোটো ছোটো কেটেছি, মানে একটা কুঁদলিতে 4 পিস করেছি, একটা কুঁদলিকে 8 পিস করেছি। মশলাগুলোর সাথে কুঁদলি একটু কষিয়ে নেবো। কোনোটা কুঁদলিটা তো সেদ্ধ হতে একটু দেরি হয়, কিন্তু খেতে লাগে অসাধারণ। একটু ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে কুঁদলি থেকে যে জলগুলো বেরোবে তো ওই জলে কুঁদলিটা একটু সেদ্ধ হয়ে যাবে। কুঁদলিটা 2 মিনিট মতো খুলে আবার ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এখন আলু আর বরবটিটা দিয়ে দেবো আর একটু মশলার সঙ্গে মাখিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেবো। বেশ 2-3 মিনিট মতো ঢাকা ছিল। এবার বেগুনগুলো দিয়ে দেবো। আরও একবার আমি ঢেকে দেবো। আরও একবার নেড়ে দেব। খুব ভালো করে সবগুলো কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, প্রায় সেদ্ধ হয়ে গেছে, কম করে জল দেবো। ঠিক এইরকম জল দিয়েছি, খুব বেশিও দিইনি, খুব কমও দিইনি, মোটামুটি পুরো সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো। মানে এইভাবে একটু ঢেকে দেবো। এখন আস্তে করে একটু নেড়ে দেবো।
3টে বাতাসা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো ওর উপরে। তোমরা মনে করলে চিনি বা ভেলিগুড়ি মিষ্টি দিতে পারো, মিশিয়ে দেবে। সবজিগুলো একটু গোটা গোটা থাকলে তবে ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দেবো। পুঁটি মাছ কদলির চচ্চড়ি রেডি হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন কদলিগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর এদিকে পুঁটি মাছগুলো সব গোটা গোটা আছে। এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থেকো। আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।